নীরব অশ্রুর প্রহরণে। কখনো সে যাজ্ঞসেনী, কখনো বা সীতা, কিন্তু কবির বীক্ষণে ভাস্বর হয়ে কি তারা, যারা উপেক্ষিতা? হবেই বা কেন? নয়তো তারা মহিমান্বিতা। প্রণাম হে বাল্মীকি, নত শির হয়ে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তোমাদের যে সৃষ্টি সম্ভারের উপরে মহাকাব্যের তকমা, তার কাছে পরাজিত আধুনিক উপন্যাস। তোমরা পূজিত মহর্ষি রূপে, কিন্তু হতে পারোনি ন্যায়াধীশ। তোমাদের সুমহান কীর্তি সমূহের মাঝে বড় মর্মান্তিক অবিচার। অনুল্লিখিত যে অন্তরাল বুদ্ধিনীদের ত্যাগ ও তিতিক্ষা, ছিল নাকি তাদেরও মর্যাদা লাভের অধিকার? মহাকাব্যিক মূল্যায়নে কৃষ্ণপ্রিয়া রায় কিশোরী চির বিরহিণী, অথচ বিস্মৃতির অতলে কেমন করে যেন তলিয়ে যায় কৃষ্ণ ভার্যা রুক্মিণী। বলাই বাহুল্য এ অবধারিত। মহাকবিকুলের প্রেরণায় চর্যাপদ কর্তাগণের লেখনীতে শ্রীরাধার জীবন কৃষ্ণ আধারিত। তাই কৃষ্ণ আরাধিকা শ্রীরাধিকা হয়ে ওঠেন প্রেম প্রজ্ঞা প্রৌঢ়া পারাবতী। যুগনায়ক পুরুষোত্তমের সাথে পরস্ত্রীর লীলায় তো নেই কোনো পাপ, তাই নীরব দর্শক তার আয়ান ঘোষপতি। অলঙ্কার শাস্ত্রের সুধা রসে গরিমা দীপ্ত হয় রাধার বিরহ। ওদিকে দ্বারকাপুরীর নিভৃত আধারে অলক্ষিত থাকে রুক্মিণীর অশ্রুমোচন অহরহ। তুলাদণ্ডের ভার পরিমাপের পরীক্ষায় তার তুলসী পত্র রূপ তপশ্চর্যা গ্রহণ করে একটি দিনের জন্য কৃষ্ণ তাকে করলেন কৃতার্থ। কিন্তু দ্বারকারাজের পাটরানী হতেই হবে অভিজাত সত্যভামাকে। পুরুষোত্তম ভগবানের বিচার তো সততই যথার্থ। বলতে পারো হে বাল্মীকি, কেন অবহেলিতা বিরহিণী মান্ডবী উর্মিলা কতিপয় নির্বাচিতকে গৌরবান্বিত করতে অপরাপর সকলকে উপেক্ষায় কি মহাকাব্যের লীলা? যে জন্মদাত্রী কোন দিন দিল না স্নেহাঞ্চল, কুরুক্ষেত্রের প্রান্তরে নিহত সূর্যপুত্রের শবদেহে বর্ষিত হয়ে গৌরবান্বিত তারই অশ্রুজল। অথচ সূর্যপুত্রকে দানশীলতার দীক্ষা দিল যে বালিকা মাতার স্নেহ ছায়া, কত সহজে অবজ্ঞার অবকুণ্ঠনে চলে যান সেই অধীরত জায়া। হে শাশ্বতকালের মহাকবিগণ, যদি আজও স্বচ্ছ থাকে তোমাদের কালো উত্তীর্ণ দীর্ঘ দর্শন, তবে তোমাদের কাছে বিনম্র যাচনা,
বেদ